কেমন লাগছে খেতে? সবাই চলে আসেন পাঁচনের তরকারি খেতে। আমাদের এটার নাম হচ্ছে পাঁচন। এটা খেতে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের ঘরকন্যা শতাব্দী। আর আজ চৈত সংক্রান্তি, অর্থাৎ চৈত্রি মাসের শেষ, মানে বছরের শেষ। আর আজকে তোমাদের জন্য রয়েছে একটা সারপ্রাইজ ভিডিও। মানে মার তো খুব মন খারাপ, আর কেন মন খারাপ সেটাই তোমাদের দেখাবো, চলো। আর মার কেন মন খারাপ, কি ব্যাপার, তার জন্য তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। কী হয়েছে? আরে বেলা এতক্ষণ হয়েছে, তরকারি রান্না করবো, এখনো কোনো বাজার টাজার আসেনি। আজকে কি আজ মাস শেষ, তরকারি রান্না করবো না? আজকে সবাই রান্না হয়ে যাচ্ছে আর আমাদের এখনো হয়নি। তা আর এখনো বাজারও নিয়ে আসেনি। বেলা কত হয়েছে? বাজার করতে বলেছিলেন আপনার ছেলেকে? হ্যাঁ, তো বাজার করতে বলিনি। বাজার না করলে রান্না করবো কি? আজ বছরের শেষ। ও, আজকে কি রান্না হবে বাড়িতে? কি আমাদের আজ নিয়ম তরকারি রান্না করার, তরকারি রান্না হবে। তা কখন রান্না করব? এখনো বাজার নিয়ে আসেনি, কখন রান্না করব? তাই আপনার মন খারাপ করে বসে রয়েছেন? বসবো না। ও, তার জন্য আমি কখন থেকে ডাকছি, কথার উত্তর দিচ্ছেন না। তোমরা না পারলে বলতে, আমি বাজার করে নিয়ে আসতাম। তা আপনার ছেলেকে বলেছেন, আপনার ছেলে বাজার করেনি? করলে তো নিয়ে আসতো, এখনো তো নিয়ে আসেনি। কখন আনবো আর কখন রান্না করবো, কখন কাটাকুটা করবো? সময় লাগে না এগুলো রান্না করতে? বেলা শেষ হয়ে যাচ্ছে, আমি আরো দেরি করে রান্না, আর আমি রান্না করবো না। বেলা শেষ হয়ে যাচ্ছে। বাবা রে, ছোটবেলা থেকে এগুলো দেখেছেন বাড়িতে রান্না বান্না? আর আপনার ছেলে কাটাকুটা হয়ে যায়, আর এখন কিচ্ছু হয়নি এখনো। আপনার জন্য একটা সারপ্রাইজ রয়েছে, চোখ বন্ধ করেন। আমার তরকারি দরকার নেই, এখন বেলা শেষ। এখন কখন রান্না করবো? না, আপনার জন্য সারপ্রাইজ আছে, চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করেন। এখন কখন রান্নাবো আর কখন কি করবো কি জানি। আচ্ছা, চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করেন, চোখটা বন্ধ করেন না, এত রাগ করতে হবে না, চোখটা বন্ধ করেন। দেখেন আপনার জন্য কি আছে, একটা সারপ্রাইজ। আজকে বছরের শেষ দিন, চোখটা বন্ধ করেন। তাও দেখো মন খারাপ করে বসে রয়েছে। এই যে বাজার দেখেন, মন খারাপ করে বসে রয়েছে। এই যে কত বাজার, দেখেন দেখেন। আর লাগবে? কখন কাটবো আর কখন রান্না করবো, কখন বসাবো? হ্যাঁ, এতবেলা বাজার আনলে কালকে এনেছে, আপনারা সারপ্রাইজ দিয়েছেন। চিন্তা করো, আর আমার এতবেলা কাটাকুটা হয়ে যায় তো। হ্যাঁ, বেলা কত হয়েছে? চলেন চলেন চলেন, আর রাগ করতে হবে না, চলেন চলেন। কত বেলা হয়েছে এখন? চলেন। দেখো আমাদের পাচনের বাজার কি কি করে নিয়ে এসছে। এখানে ভেন্ডি রয়েছে, উচ্ছে রয়েছে, মিষ্টি আলু, গাজর, তারপরে সজনের ডাঁটা, ঝিঙে। দেখো আজকে পাচনের বাজার, আমাদের বাড়িতে পাচন রান্না হবে, তার জন্য ভেন্ডি, উচ্ছে, গাজর, সজনের ডাঁটা, একটা ঝিঙে রয়েছে, বেগুন, এটা হচ্ছে কুমড়োর ডাঁটা, মিষ্টি কুমড়ো, তারপর রয়েছে ইঁচড়, কলার থোর, কাঁচকলা, পটল, এই যে আলু, টমেটো, আদা রয়েছে। আরও তো দেখছি কিছু এখানে আনা নেই, আরও কিছু আছে মনে হচ্ছে সবজি। আপাতত বাজার থেকে এগুলোই নিয়ে এসছে। আর এখানে রয়েছে এই যে মটর, তারপরে রয়েছে ছোলা, আর রয়েছে চীনা বাদাম। এখন দেখো মা অলরেডি কাটতে বসে গেছে। দেখি এবার মুখটা হাসি নাকি, এবার দেখি এবার হাসি মুখ তো। হ্যাঁ, এবার খুশি হয়েছে, দেখেছো? আরে ছেলেকে বলেছে, ছেলে কথা না শুনে পারে? ওরা ছোটোবেলার থেকে এই পাচনের তরকারি খায়, মা বলে দিয়েছে বাজার করতে, না করবে, এটা হয় কখনো? মাকে একটু সারপ্রাইজ দেওয়া হলো।
তোমরা অবশ্যই এই পাঁচনের রেসিপি ভিডিওটা দেখবে, আমরা কিভাবে কি নিয়ম পালন করি। আর আজ আমরা খুব সকাল সকাল উঠে স্নান করি, স্নান করে হলুদ আর নিম পাতা মেখে আমাদের স্নান করার নিয়ম। আমরা সেই স্নান করে আর আজ আমরা পুরো দিনটাই নিরামিষ খাবো। চলো আমরা সবজিগুলো এখন আপাতত কেটে নিই, তোমরা দেখতে থাকো পুরো ভিডিও। দেখো এই যে মার রাগ ভেঙে গেছে, মা এই যে বসে গেছে তরকারি রান্না করতে। চলো ঠিক আছে। দেখো আমাদের সবজি কাটা হয়ে গেছে, এই যে আদা মশলা হিসাবে, আর এখানে রয়েছে বিভিন্ন রকমের পাতা। এটা হচ্ছে কি জানো না, যত রকমের পাতা আছে সব কিছু দিতে হবে। এটা চাকা থানকুনি, এটা ডিমের তিতো শাক। আচ্ছা এখানে দেখো এটা আমরুল পাতা, যত রকমের পাওয়া যায় মোটামুটি হাতের কাছে। কচুর শাক আছে, সজনের পাতা আছে, আরও কিছু বাবা পাতা তুলতে গেছে। আমাদের গ্রামের পরিবেশ তো অনেক রকমের পাতা পাওয়া যায়, সব রকমই দেওয়ার চেষ্টা করতে হবে। এটা হচ্ছে পেঁপে কাটা হয়ে গেছে, এটাও হচ্ছে কাঁচকলা, এখানে রয়েছে বেগুন, ভেন্ডি, মিষ্টি কুমড়ো, পটল। নারকেলগুলোকে এবার ছোট ছোট পিস করে তরকারির মধ্যে দেবে। এইখানে দেখো রয়েছে ইঁচড়, কলার থোর, আর হচ্ছে হ্যাঁ এই যে দেখো ডুমুর, ইঁচড় আর কলার থোর। এগুলো মা মনে হচ্ছে এখন জল দিয়ে সিদ্ধ বসিয়ে দেবে। এখানে রয়েছে 2 রকমের ডাঁটা, মানে 2-3 রকম যা পাওয়া যায় আর কি। শাকের ডাঁটা, সজনের ডাঁটা, তারপরে কুমড়োর ডাঁটা, তারপরে এখানে রয়েছে মিষ্টি আলু আর এমনি সাদা আলু। এখানে রয়েছে উচ্ছে, ঝিঙে, গাজর, তারপরে রয়েছে চীনা বাদাম, ছোলা, তারপরে রয়েছে মটর। আরও কিছু কিছু মনে হয় এখনও বাদ রয়েছে, মা দেখছি গুছিয়ে নিয়েছে, এবার মনে হয় উনুনটা ধরাবে। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো মা কি করে, আর পাঁচন রান্নার রেসিপিটা তোমরা একটু শিখে নাও। মা উনুনটা ধরিয়ে নিয়েছে, দেখা যাক এরপরে কি রান্না হয়, কিভাবে কি করে দেখতে থাকো। আর মশাগুলো জলে, এই যে কলার থোর, কলার থোরগুলো জলে ভাপাইতে হবে, আর সব তরকারিগুলো সব তেলে ভাজতে হবে। কাঁচকলাটা ভাজা হচ্ছে, কাঁচকলাটা ভেজে তুলে নিয়েছে। এবার দেখছি উচ্ছে আর ঝিঙেটাকে ভাজা করছে। আর বেগুন নরম দুটো একসঙ্গে ভেজে নিচ্ছে। ভেন্ডি আর বেগুনটাকে এখন ভাজা হচ্ছে, পটলগুলো ভেজে নিচ্ছে। পটলগুলো ভেজে এবার তুলে নিয়ে আর একটা সবজি দেবে। এটা করে দেব, এই যে জিরেটা দিয়ে দিলাম, আদাটা দিয়ে দিচ্ছি, কাঁচা পাকা লঙ্কা কটা দিয়ে এবারে মিষ্টি কুমড়োটা ভাজছে। আর এখানে সিদ্ধ করা ইঁচড়, তারপরে থোর আর ছিল ডুমুরটা, সেটা তুলে নিচ্ছে। তোর মশলা হয়ে গেছে, আদা জিরে আর এই যে কাঁচা পাকা শুকনো লঙ্কা বেটে নিয়ে আসলাম। আর কি করব, শুকনো কড়াইতে চীনা বাদামগুলো ভেজে নিচ্ছে, আর ওই পাশে ডাঁটাগুলো কড়াইতে আলাদা করে আবার ভেজে নিচ্ছে ভালো করে। তোমরা যদি এই পাঁচনের রেসিপিটা বাড়িতে ট্রাই করো অবশ্যই এভাবে সমস্ত কিছুই ভেজে নেবে। এর পাশে আলুটা ভাজা হচ্ছে, মোটামুটি সমস্ত রকমের সবজি ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে একটু বেশি করে তেল দিতে হবে, যেহেতু অনেকটা সবজি, কারণ এই তরকারিটা অনেকটা পরিমাণে হবে, তাই একটু
বেশি করে তেল দিতে হবে। ফোড়নে শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন দিয়েছে কটা। তেলের মধ্যে পেঁপে আর মিষ্টি আলু দিয়ে একটু নেড়ে নিয়েছে। এগুলোকে এক্সট্রা করে আর ভাজেনি, এখানেই মশলা ফোড়নের মধ্যে একটু ভেজে নেড়ে নিয়েছে। আর তার মধ্যে সিদ্ধ করা ইঁচড়, থোর আর ডুমুরটাকে দিয়ে এখন ভালো করে নাড়তে থাকবে। এখানেই অলরেডি এগুলো ভাজা ভাজা হয়ে যাবে। নারকেল, ছোলা, বাদাম, নারকেলটাকে প্রথমে একটুখানি ভেজে নিয়েছে, তারপর ভিজিয়ে রাখা ছোলা আর বাদামটাকে দিয়ে একটু ভেজে নেবে। আর ওইখানে যে ভেজে রাখা আলু সেটাও দিয়ে দিয়েছে ওই তরকারিটার মধ্যে। তোমরা কিন্তু এই তরকারিতে অবশ্যই পাঁচফোড়নটা ফোড়ন দেবে, কারণ এই নিরামিষ তরকারিতে পাঁচফোড়নটা ফোড়ন দিলেই বেশি ভালো লাগে। ঠিক আছে, কত দারুণ লাগছে দেখতে। এবার আলাদা কড়াইতে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবে। এর মধ্যে আশা করি পরিমাণ মতো হলুদ লবণ দেবে। আর দেখো এটা দেখো কি দারুণ লাগছে। কষিয়ে নেওয়া মশলাগুলো এবার তরকারির মধ্যে দিয়ে দিল। যদি ডাইরেক্ট তরকারিতে দিতে তোমরা জানো তাহলে মশলাটা ভালো করে কষানো হতো না। মশলাটাকে একটু ভালো করে এবার তার জন্য কষিয়ে নিয়েছে। এখন যত রকমের পাতা তুলেছিল সব পাতাগুলোই দিয়ে দিয়েছে। আর এই কড়াইয়ের মধ্যে একটু গরম জলটা বসিয়ে দিল, কারণ তরকারির মধ্যে গরম জল দিলে একটু তরকারিটা খেতে সবসময় ভালো লাগে। তোমরাও কিন্তু চেষ্টা করবে তো তরকারিতে গরম জল দেওয়ার। তরকারিতে এবার জল দিয়ে একটু অল্প জল দিতে হবে যেহেতু শুকনো তরকারি। এবার ওই গামলাটা দিয়ে ঢেকে দেওয়া হবে। নারকেল কুড়িয়ে একটু দিয়ে দিল এর মধ্যে আরও স্বাদ বাড়ানোর জন্য। দিয়ে হতে দেবো, আর জাল দেব না। মশলাটা দিয়ে এখন সবাইকে পরিবেশন করব। যারা যারা খেতে চাও পাঁচন সবার নিমন্ত্রণ, চলে এসো। এখন পরিবেশনের জন্য যাচ্ছে সবার কাছে, চলো। কেমন লাগছে খেতে? সবাই চলে আসেন পাঁচনের তরকারি খেতে। আমাদের এটার নাম হচ্ছে পাঁচন। এটা খেতে দারুণ টেস্ট। এটা রান্না করার জন্যই আজকে মার এত রাগ হয়েছিল। দেখো এখন কি খুশি, রান্না করে খাচ্ছে। আমাদের এটা সবাই খুব ভালোবাসে। আর এর জন্য আমাদের সকাল সকাল ঘুম থেকে তুলে আজকে নিম হলুদ মাখিয়ে সব কটাকে স্নান করিয়েছে, তারপরে রান্নার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে।